যে পুলিশ তুমি বর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ আর পুলিশ নেই, বিক্রি হয়ে গেছে তৃণমূল গভর্নমেন্টের কাছে, পুলিশ বিক্রি হয়ে গেছে। হিন্দুরা বাড়িতে থাকতে পারবে না, হিন্দুরা সব ঘর থেকে ছাড়া হয়ে যাবে। পরিবর্তন তো চাই আমাদের, পরিবর্তন হবেই, পরিবর্তন হতেই হবে। একদম হতেই হবে পরিবর্তন। তার বিকল্প নেই তো, আর কোনো মানে অপশন নেই আমাদের কাছে। পরিবর্তন চাই না, আমাদের পরিবর্তন হবেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষার জন্য কি করেছে? এটা তো একটা হাস্যকর বিষয় আমাদের কাছে, যে নারীদের সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে নিজেই বলে যে 8টার পর বাড়ির থেকে বেরোতে পারবে না, মেয়েরা 8টার পরে বাড়ির থেকে বেরোতে পারবে না, যেখানে আমাদের অফিস ছুটি হয় 9টা সাড়ে 9টার পর। তো সেখানে আমাদেরকে বলা হয় 8টার পর বাড়ির থেকে বেরোবে না। আর প্রত্যেক দিন যে এত ধরনের মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেই পাই কত কিছু ভাইরাল হয়। তো এখানটাতে আমাদের নারী সুরক্ষা বলতে কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। আজকে কোথাও রেপ হয়ে পড়ে আছে, মানে ঘন্টা 2 ঘন্টা যাওয়ার পর একটা পুলিশ যাচ্ছে, এরকম প্রচুর বার হয়েছে, আরে সবাই দেখেছে। তো এটা তো পুলিশকে তো পুলিশ তুমি বর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, এটা খুব নর্মাল একটা কথা। আমিও এটাই বলবো যে পুলিশ তুমি বর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ আর পুলিশ নেই, বিক্রি হয়ে গেছে তৃণমূল গভর্নমেন্টের কাছে, পুলিশ বিক্রি হয়ে গেছে। ইভেন আজকে পুলিশ যেটা আমরা রক্ষক, পুলিশ আমাদের প্রত্যেকটা সময় সাহারা দেয়, যে কিছু একটা হলে আজকে পুলিশের কাছে আমরা যাই। ঘরোয়া ঝগড়া হোক আর রাস্তায় ঝগড়া হোক, কিছু হলে আমরা পুলিশের কাছে কেন যাই? যে আমরা জাস্টিস পাবো বা কিছু একটা ভালো সাজেশন পাবো। কিন্তু পুলিশের কাছে গেলে তো আমরা তো কোনো সাজেশন পাই না, কোনো জাস্টিসও পাই না। জাস্ট আমরা পুলিশের কাছে যাওয়া মানে ওখানে গিয়ে আমাদের সময় নষ্ট করি। আজকে পুলিশের মেরুদণ্ড আমাদের তৃণমূল গভর্নমেন্টের কাছে বিক্রি করে দিয়েছে। পুলিশ আর পুলিশ নেই, পুলিশকে বলা পুলিশ বলা খারাপ হবে, ভুল হবে।